ক্ষমতার দম্ভ চূর্ণ, নবান্ন হাতছাড়া হতেই এবার রাস্তার ধুলোয় নামানো হলো তৃণমূলের অহংকারকে। রাজ্যে পরিবর্তন আসতেই কাটমানি আর তোলাবাজদের হিসেব মেলাতে শুরু করেছে আমজনতা। নদিয়ার শান্তিপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পুষ্পা দাস আর তার স্বামীকে কান ধরে গোটা এলাকা ঘোরালো সাধারণ মানুষ। অভিযোগ, সরকারি প্রকল্প থেকে শুরু করে গরিবের আবাসের বাড়ি সব নাকি একা আত্মসাৎ করেছেন এই তৃণমূল কাউন্সিলর। নিজের মোসাহেবদের পাইয়ে দিয়েছেন সব সুবিধা আর সাধারণ মানুষের জন্য ফেলে রেখেছেন ভাঙা রাস্তা। কথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। দীর্ঘদিনের এত দুর্নীতি ও কাটমানি সহজে কি হজম হবে? জনরোষের পর সেই চীনা অজুহাত তৃণমূল কাউন্সিলরের। আমি কাউন্সিলর হওয়ার পরে এই ঘরগুলো আসেনি। আচ্ছা। এটা আগের কাউন্সিলরের কিন্তু আপনি আসার পর ঘরেই আসেনি। আপনি ওইভাবে পারে একটা সরকারি ঘরের ওপর ঘর করেছে। হ্যাঁ, তা সেটা আপনি জেনে কোনোদিন প্রতিবাদ করেছেন বা হ্যাঁ, জানিয়েছেন? আমরা করেছি, কিন্তু তবু উনি বাইরে থাকে ছেলেরা, উনি করেছে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, কিছুই করেনি। ওর পাশে ওনার দাদার বাড়ি আছে, সে বাড়িটা ভাঙা ছিল, উনি সরকারি বাড়ি যে পিছনেই দেখা যাচ্ছে এমন সুন্দর করে সাজিয়ে নিয়েছেন তা বলার মধ্যে। 5 বছরে অনেক কিছু কামিয়ে নিয়েছেন। এটা তো আজকে তো অনেক দিন ধরে 4-5 বছর তো হতো। রাস্তাটা দেখাবি হাঁটু অব্দি জল হয়েছে। আচ্ছা, এই রাস্তা সব দিকে জল। এই রাস্তা তৈরি নিয়ে, উন্নয়ন নিয়ে পক্ষপাতিত্ব করতেন কাউন্সিলর, যেটা অভিযোগ যে পক্ষপাতিত্ব। না, ওনাকে বলা হতো, খালি বলতো হবে হবে, আর কোনো কাজ করতো না। চেনা সাফাই, অচেনা শাস্তি। ক্ষমতা যেতেই কোথাও মজায় দড়ি, কোথাও ডিম বৃষ্টি, কোথাও কান ধরে ঘোরানো হচ্ছে তৃণমূল নেতাদের। 15 বছরে তৃণমূলের শাসনকালে এত দুর্নীতি, সেই সমস্ত দুর্নীতি কি সাফ করতে পারবে বিজেপি সরকার? আপনাদের কি মত? কমেন্ট বক্সে জানান। আর বিভিন্ন খবরের জন্য নজর রাখুন রাষ্ট্রিক স্যার।